যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধি হয় তখন আমি আপনাকে প্রকাশ করি। সাধুদিগের পরিত্রাণের নিমিত্ত, দুষ্কৃতদের বিনাশের নিমিত্ত এবং ধর্ম সংস্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে জন্মগ্রহণ করিয়া থাকি। আমি হচ্ছেন শ্রীকৃষ্ণ। আজ আমি ওয়ান অর্থাৎ অগ্নিতত্ত্বের পরের ভাগ কাপ বা পাত্র সম্বন্ধে বলব। এটা জলতত্ত্ব বোঝায়, প্রেম প্রীতি ভালোবাসা আবেগ মন বৃত্তি প্রভৃতি ইত্যাদিকে বোঝায়। জলতত্ত্ব বোঝায় এমন রাশিগুলো হলো কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। এটা উত্তর দিক বোঝায়। প্রথমে আমি অ্যাস অফ কাপস এই কার্ডটি সম্বন্ধে বলবো। এই কার্ডটিতে দেখা যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে একটি হাত বেরিয়ে এসেছে, তার হাতে একটি সুন্দর পাত্র, সুন্দর কাপ, যেটা থেকে 5টি স্রোতযুক্ত জল প্রবাহিত হয়ে লিলি পুকুরে পড়ছে। 5টি জলধারা 5টি ইন্দ্রিয়ের প্রতীক। একটি ঘুঘু পাখি দেখা যাচ্ছে যার আধ্যাত্মিক শক্তি আছে, যার ঠোঁটে জল, যা যোগাযোগ সৃষ্টি করছে। লিলি ফুল এখানে অনুভূতির বৃদ্ধি বোঝায়। এখানে বলা হচ্ছে যে জিনিস হৃদয়ের সাথে যুক্ত নয় তা গ্রহণ করা উচিত নয়। ফুলফিলমেন্ট অফ ইমোশনাল ডিজায়ার আর বিগিনিং অফ এ রিলেশনশিপ। এই কার্ড দ্বারা বোঝায় মানসিক শান্তি, কোনো কিছু প্রাপ্তি, অযাচিত সহায়তা, কোনো সম্পর্ক, প্রেম বিবাহ ক্ষেত্রে ভালোবাসা, ভালো খবর আসা, সৎ চিন্তা, সৎ ভাবনা। এই ছবিতে ডাব্লিউ অক্ষরটি ওয়াল বোঝায়। এবার আমি 2 অফ কাপস সম্বন্ধে বলবো। এই কার্ডে দেখা যাচ্ছে একজন পুরুষ এবং একজন স্ত্রীলোক দুজনে কাপ পরিবর্তন করছে, যাতে আছে ভালোবাসা এবং অনুভূতি। এখানে দুজন মানুষের মধ্যে শুদ্ধ ভালোবাসা আছে। এখানে সাপ এবং অশুভ শক্তি দুজনে পজিটিভ ও নেগেটিভিটি সৃষ্টি করেছে। এখানে সেক্সুয়ালি ইন্ডিকেট করেছে, যা আধ্যাত্মিক এবং শারীরিক ভালোবাসা নির্দেশ করে। এই কার্ড নির্দেশ করে প্রথম মেলামেশা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা, জুটি বাঁধা, কোনো প্রস্তাব পাওয়া, প্রাথমিকভাবে কথা এগোনো। সিংহর ডানা নির্দেশ করছে আবেগ এবং অনুভূতি নিয়ন্ত্রণ করতে হবে। কমিটমেন্ট, আউটকাম, হারমোনি বিটুইন 2 পিপল। আজ এই পর্যন্ত।